নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আমি পিউ। লাইফ উইথ দেবাদ্রিতাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকালটা শুরু হচ্ছে দেবাদ্রিতাকে নিয়ে। তো আমি ওকে একটু খাওয়াবো। আসলে ও আজ সকাল সকাল উঠে পড়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন করিয়েও নিয়েছি, তো আমি ওকে একটু খাওয়াবো। খাওয়াবো বলতে ওকে আমি সাধারণত ওটস আর একটা কলা দিই, আর যে দুধটা খাই সেই দুধটা ওর মধ্যে দিই। তো এটাই খাবার। আর কখনো কখনো মাঝে মধ্যে ম্যাগি, একটু ব্রেড বাটার বা একটু চিজ দিয়ে ব্রেড, এইগুলো ওকে আমি মাঝে মধ্যে দিয়ে থাকি, কারণ প্রতিদিন তো একঘেয়েমি খাবার খেতে আমাদের ভালো লাগে না। ও একই। তো আহ ওকে আমি আস্তে আস্তে খাইয়ে নিই। মাম্মার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখছেন এদিকে ও দুষ্টুমি করতেও শুরু করে দিয়েছে। দিনের বেলায় টর্চ জ্বালিয়ে বসে আছে। এর ফলে আমরা যখন লাইট আমাদের চলে যায় তখন আমরা টর্চের ব্যবহার করতে পারি না, কারণ ও এমনি সময়ই টর্চ জ্বালিয়ে জ্বালিয়ে চার্জ শেষ করে দেয়। আজকে ভাবছি আপনাদের সাথে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করব, বিশেষ করে যারা ভেজিটেরিয়ান, একদমই পেঁয়াজ রসুন কিছুই খান না, তারা আশা করি উপকৃত হবেন। আর যারা এরকম মানে ননভেজ ভেজ দুটোই খান তারাও এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে। তো তার আগে একটা ছোট্ট কাজ আছে। অ্যাকোয়ারিয়ামের জলটা অনেকদিন ধরে নোংরা হয়েছে, যেটা পরিষ্কার করে ওঠা হচ্ছে না। তো চলুন আগে ওটা পরিষ্কার করে নিই, তারপর রান্নাঘরে যাব আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আশা করি আপনাদের রেসিপিটা খুবই ভালো লাগবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। হুম। তো চলুন আগে অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করে নিই। তো অ্যাকোয়ারিয়ামটা আমি নিয়ে নিয়েছি, সাথে একটা বালতিতে, ছোট্ট বালতিতে কিছুটা জল নিয়ে নিয়েছি। এবার মাছগুলো একটা একটা করে ধরে এই বালতির জলে রাখবো। আগে মাছ ধরতে খুবই ভয় পেতাম, কারণ এর আগে আমি কোনোদিন এই অ্যাকোয়ারিয়ামের মাছ ধরা ছাড়া এর আগে আমি কোনোদিনই মাছ ধরিনি। তো সেহেতু আমার খুবই ভয় লাগে, মাছ ধরতে খুবই ভয় লাগতো। এখন আর লাগে না, ছোট্ট ছোট্ট মাছ তো দেখতে এত সুন্দর যে ওদেরকে আর ভয় লাগে না। তো আস্তে আস্তে মাছগুলোকে সব তুলে নিলাম। আর দেখুন মাম্মা এই পাথরগুলো নিয়ে কেমন টানাটানি করছে। ও এই কালার পাথরগুলোকে জেমস মনে করে, কারণ ও জেমস খেতে খুব ভালোবাসে, তো ওই জন্য এই কালার পাথরগুলোকে ও জেমস মনে করে, তাই ও এই পাথরগুলো পেলেই নিয়ে দৌড়ে ছুটে পালিয়ে যায়। তো এবার আমি গ্লোবটা নিয়ে গিয়ে, অ্যাকোয়ারিয়ামের যে গ্লোবটা সেটা নিয়ে গিয়ে আমি সাবান জল দিয়ে ভালো করে ভিতরে বাইরে পরিষ্কার করে নিয়ে আসছি। গ্লোবটা আমি ভালো করে ভিতরে বাইরে পরিষ্কার করে নিয়েছি এবং তাতে কিছুটা জল নিয়ে নিয়েছি। এবার পাথরগুলোকেও আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ পাথরেও তো নোংরা জমে থাকে, তাই ভালো করে পাথরগুলোকেও পরিষ্কার করে নিয়েছি ডলে ডলে। এবার ওই পাথরগুলো আমি ওই জলের মধ্যে সাজিয়ে দেব ভালো করে, আর মধ্যিখানটা ফাঁকা রাখবো, কারণ মধ্যিখানে আমি পাম্পটা বসিয়ে দেব, ওই জন্য মধ্যিখানটা ফাঁকা রাখবো। উম তো দেখুন, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে রেখেছি। তো ওইভাবেই রেখে দিয়েছি ভালো করে, যাতে পাথরগুলো দেখতেও ভালো লাগে আর পাম্পটাও ঠিকঠাক ভাবে বসে যায়। এবার এর মধ্যে আরো কিছুটা জল আমি আস্তে আস্তে ভরে দিলাম। জলটা ভরা হয়ে গেছে। এবার আমি মাছগুলো একে একে অ্যাকোয়ারিয়ামের ভিতর ছেড়ে দেব। দেখুন কত সুন্দর বোঝা যাচ্ছে মাছের রংগুলো, যেগুলো নোংরা অবস্থায় বোঝা যাচ্ছিল না, এখন খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। তো অ্যাকোয়ারিয়ামটাকে আমি নিজের জায়গায় এবার রেখে দেব। অ্যাকোয়ারিয়ামটা নিজের জায়গায় রেখে দিলাম এবং উপর থেকে যে লাইটের ঢাকাটা দেওয়া থাকে সেই ঢাকাটাও দিয়ে দিলাম।
ঢাকাটাও নোংরা হয়েছে, তাই একটা ভিজে ওয়েট ওয়াইপস দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন এবার অ্যাকোয়ারিয়ামটা দেখতে কত সুন্দর লাগছে, কত ভালো লাগছে। মাছের রংগুলো আগের থেকে কত বেশি ভালো করে বোঝা যাচ্ছে। রাতে আরো সুন্দর লাগে দেখতে যখন এই লাইটটা জ্বালিয়ে দেওয়া হয়। তো আমি রান্নাঘরে চলে এসেছি। আপনাদের ভিডিওর মাঝখানেই বলেছিলাম আমি একটা পুরো ভেজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আমি কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে গোটা গরম মসলা ফোড়ন দিয়ে দিয়েছি। সেটা গরম হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা কিছু সবজি। সবজিগুলোর মধ্যে আছে ২ টুকরো আলু, কিছু বিনস, ২-৪ টুকরো ক্যাপসিকাম আর ৪ টুকরো মতো পনির। তো এগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম কাল রাতেই। ম্যারিনেটের মসলার মধ্যে দিয়েছিলাম একটু সর্ষের তেল, ২ চামচের মতো দই, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, কাশ্মীরি রেড চিলি পাউডার, কসুরি মেথি আর স্বাদ মতো নুন। এই কটা জিনিস দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম, ওভারনাইট ম্যারিনেট করেছিলাম। আপনারা চাইলে যদি আপনাদের কাছে সময় না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা ২ ঘন্টা মতো ম্যারিনেট করে রাখতে পারেন। আর না হলে ওভারনাইট ম্যারিনেট করলে খুবই ভালো হয়, কারণ পুরোপুরি ভেজ তো, মসলার ফ্লেভার গুলো যাতে সবজিগুলোর মধ্যে ভালো করে ঢুকে যায়, তো সেজন্যই ওভারনাইট ম্যারিনেট করলে খুবই ভালো হয়। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাটাও কষা হয়ে গেছে আর সবজিগুলোও ভাজা হয়ে এসেছে। এবার এটাকে আমি জল দিয়ে ঢাকা দিয়ে একটু ফুটতে দেব। দেখুন এটা আমার ফুটতে শুরু করেছে। এটা ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না সবজিগুলো 80% কুক হয়ে যায়। তো এবার আমি কড়ার ঢাকা খুলে দেখে নেব কতটা জল শুকিয়ে এসেছে। দেখুন জল অনেকটাই শুকিয়ে এসেছে। এর থেকে বেশি জল শুকালে ভাতটা দমে দেওয়া যাবে না। তো এই অবস্থায় আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ভাতটা দিয়ে দিচ্ছি এবং ভালো করে ভাতটাকে চারিদিকে মেলিয়ে দিচ্ছি। উম এবার ভাতটা যখন করেছিলাম তখন আমি জলের মধ্যে একটু সাদা তেল আর গোটা গরম মসলা দিয়ে দিয়েছিলাম আর একটু রাঁধুনি দিয়েছিলাম। দিয়ে ভাতটাকে আমি করে নিয়েছি। ভাতটা ওই 80% এর মতো আমি কুক করেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুধের মধ্যে কিছুটা কেশর ভিজিয়ে রেখেছিলাম। সেই কেশর ভেজানো দুধটা আমি এর উপর ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি একে একে ২ চামচের মতো কেওড়া জল, ২ চামচের মতো গোলাপ জল আর একটু সামান্য আতর। আতরটা একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দেব ১ চামচের মতো ঘি। আ এখানে আমার ওই ২৫০ থেকে ৩০০ গ্রাম চাল আছে। তো সেই চালেরই আমি ভাত করেছি। তো এইবার আমি আ এর মধ্যে ঢাকাটা ভালো করে কড়াইটা ভালো করে চাপা দিয়ে দেব। আ দেখুন চাপার মধ্যে কড়াইয়ের ঢাকার মধ্যে যে ফুটোটা রয়েছে ওই ফুটোটা আমি একটা লবঙ্গর সাহায্যে বন্ধ করে দেবো। দিয়েছি। এবার কড়াটা আ আমি চাটুর উপর বসিয়ে দিলাম। এবার এটাকে মিডিয়াম টু লো হিটে ১৫ মিনিটের মতো দমে দিয়ে রাখবো। তারপর দেখবো কতটা বিরিয়ানিটা হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম মানে কোনরকম পেঁয়াজ রসুন কিচ্ছু ব্যবহার করিনি আমি এই রান্নাতে। একদম ভেজ বিরিয়ানি রান্না হচ্ছে। তো খেতে সত্যিই এটা খুব সুস্বাদু হয়। দেখুন ১৫ মিনিট আমার হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দেখে নেব কেমন হয়েছে বিরিয়ানিটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেভিটা একদম শুকিয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তো দেখুন দেখতে কত সুন্দর লাগছে।
আর একদম পেঁয়াজ রসুন ছাড়া পিওর ভেজ বিরিয়ানি। তো কেমন আপনাদের লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে ফিডব্যাক দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই।